শীতের সময় আমাদের বাড়িতে কঙ্কন মাছ আনলে মা ঠিক এভাবেই রান্না করে দিতেন আমাদের। তো মার কাছ থেকে সেই রেসিপিটা শুনে আজকে আমিও রান্না করে ফেললাম কঙ্কন মাছ। তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আজকে। গতদিন আমার হাজব্যান্ড বাজার থেকে একটা কঙ্কন মাছ কিনে এনেছে খাবে বলে। তো হচ্ছে যে কী দিয়ে রান্না করব চিন্তা করতে করতে দেখলাম আমার কাছে টমেটো আছে, আলু আছে। তো ভাবলাম টমেটো আলু দিয়ে আজকে রান্না করে ফেলি, দেখি কেমন লাগে। তো প্রথমে আমি মাছটা লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি, কারণ মাছটা একটু নরম ছিল আর কি। তো এরপর সেই কড়াইতে দিয়ে দিলাম আলু, আলুর ভিতর দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিব আলুটা। তো আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে রাখছি এক সাইডে। এরপর আমি আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, দিয়ে আমি সামান্য কালো জিরা ফোড়ন দিয়েছিলাম এবং সরিষা এবং জিরা দুইটা বেটে আমি দিয়ে দিয়েছি এর ভিতর, কিন্তু সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর কি। তো তারপর আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এটার মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ, হলুদ এবং একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম একটু রং আসার জন্য আর কি। তারপর আমার ভেজে রাখা আলুটা এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার বাটিটা ধুয়ে এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এর ভিতর, যেন আমার মশলাগুলো পুড়িয়ে না যায়। তো এবার আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিট এটা কষিয়ে নিব সুন্দর করে। তো আমার আলু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। এবার আমার ভেজে রাখা কঙ্কন মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভিতর। তারপর দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি আগে দেইনি, কারণ এগুলো গলে যায় অনেক তাড়াতাড়ি। সেজন্য আমি গরম জলে দিয়ে দিচ্ছি, কারণ আমি টমেটোগুলো গালাতে যাচ্ছি না, আমি আস্তে আস্তে এভাবেই রাখতে চাচ্ছি। তো কিছুক্ষণ রান্না করার পর দেখছিলাম যে আমার আলু সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে আমার আলু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমার পরিমাণ মতো ঝোল রেখে আমার তরকারিটা নামিয়ে নিব। আজকের ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ, টাটা।